আজকে TWS একাডেমি স্যারে একটা মক লাগাবো। কল WBP কনস্টেবলের ফুল মক। চলো স্টার্ট করি মক। You have solo next. Read. I am ready to begin. Full screen. फुल स्क्रीन हो जा। यूनेस्को सदर दफ्तर। यूनेस्को सदर दफ्तर न्यूयॉर्क। एडवर्स एयर वाले सारी से नफरत करना है, सिनोनिम। সাপোর্ট রাইভাল বিরোধ, নফরত करना है। ইউ যদি ৮০ হয়, ইউ ৮০, এমনি ইউ কত, ইউ আছে 21। ও এখানে তো ডাইরেক্ট মান বসিয়ে করতে হবে। ইউ যদি ৮০ হয়, জেড হবে 4 ইন্টু ওয়াই 96, তারপরে ভাগ ভি, ভি মানে 6 প্লাস টি মানে 8। 6 16 6 96, 16 4 64, 80 প্লাস 8, 8 88 14 24। 24। তারপর বলতেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 90 এবং এত ছোট। দুটি সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 90 এবং 75 ছোট। এটা 10। দুটি সংখ্যা তৃতীয়টা যদি 100 হয়, প্রথম সংখ্যা 90 এবং 75% ছোট, তাহলে এটা হবে 25। প্রথম সংখ্যাটি কত পার্সেন্ট বৃদ্ধি করলে দ্বিতীয় সংখ্যাটির সমান হবে? 15/10, 150। লিনাক্স কোন ধরনের সফটওয়্যার? লিনাক্স জানা নেই কম্পিউটার সম্পর্কে। ভারতীয় জাতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর, প্রথম ভারতীয় সিডি দেশমুখ। হ্যাঁ, আই স এ অফিস, স্কুল অফ ফিস। বছরের মধ্যে পাঁচটির মধ্যে এক নির্দিষ্ট উপায় একই রকম এবং তাই একটি দল তৈরি করতে কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? এইচ 8 6 21 16 14। 16 14 একটি দলের নয়। যদি ভাবেন এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, কনসোনেন্ট কনসোনেন্ট, এটা ভাওয়েল হবে। এমনি সংখ্যা থেকে দেখতে গেলে পাবো না, এটাই হবে, এটা একটি ভাওয়েল। কি সল্ট পিটার? সল্ট পিটার নিম্নলিখিত মধ্যে কোনটির আর একটি নাম? সল্ট পিটার। আয় সাউন্ড কমা। সল্ট পিটার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম জানা নেই, পরে এটা দেখতেছি। অগ্নিবীণা গ্রন্থের হচ্ছে অগ্নিবীণা। ফিশিং কি? PHIS আছে, ফিশিং কি অত জানা নেই। প্রদত্ত চিত্রে কয়টি বর্গক্ষেত্র রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা এইদিকে। তারপরে এটা একটা 13 14 15। 15টা হলো। 15 পরে এটা একটা 16, 16 পরে এটা একটা 17। টোটাল 17 খানা রয়েছে। 17 খানা, হ্যাঁ টোটাল 17 খানা রয়েছে। বেশি আরো হতে পারে। আহ, এটা গুনেছি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 পরে এটা 13 14 15 16 17। 17 খানাই হবে। আর চৌরি চৌরা ঘটনা, ভারত ছাড়ো সিভিল ভারত অসহযোগ আন্দোলনের। ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? বিক্রম সারাভাই। পাঁচজন পাঁচজন পুরুষ, 4জন ছেলে এবং 4জন মহিলার মধ্যে এত টাকা এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে 3জনের প্রাপ্ত অর্থের অনুপাত 8 4 7 হয়। একজন মহিলার অংশ কত? 8
7 15 19 3 8 0 19-এর মাল্টিপল হয় 19 2 20। একজন মহিলা, মহিলা কতজন আছে? মহিলা আছে 4 জন। 7 4 দিয়ে ভাগলে 4 5 5 7 35 টাকা। এ ও বি একসাথে একটি কাজ 3 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু 2 দিন পর বি কাজটি ছেড়ে চলে যায়। যদি আরো 2 দিন পর কাজটি সম্পন্ন হয় তাহলে বি একা কাজটি করেছে। এ প্লাস বি টোটাল 3 দিনে কাজ করতে পারে। 2 দিন পর এ প্লাস বি 2 দিন কাজ করলো, 2 দিন পর বি কাজ ছেড়ে চলে যায়, প্লাস আরো 2 দিন এ কাজ সম্পন্ন করে কাজ 2a, মানে এ প্লাস বি সমান সমান 2a, এ ওদিকে গেল মাইনাস হলে বি সমান সমান এ, মানে দুইজনে এক এক পাওয়ার রইলো। তাহলে তাহলে বি একা কাজটি, তাহলে টোটাল কাজ রইলো 1 আর 2, 2 ইন্টু 3, বি করবে একে পাওয়ার নিয়ে 6 দিনে। 40 জন ছাত্রীর একটি ক্লাসে একটি ছেলে শীর্ষ থেকে দ্বাদশ স্থান অধিকার করে। শীর্ষ থেকে দ্বাদশ মানে 12তম স্থান অধিকার করে যখন 10 জন ছেলে যোগদান করে তখন তার স্থান এক কমে যায়, মানে 11 হয়ে যায়। শেষের থেকে তার নতুন স্থান কত? উপরে আছে 10, তার 11, টোটাল 50 জন। তো 50 এটা 40, 10 জন ছাত্রের একটি ক্লাসে একটি ছেলে শীর্ষ থেকে দ্বাদশ মানে 12তম স্থান অধিকার করে যখন 10 জন ছেলে যোগদান করে তখন তার স্থান এক কমে যায় মানে 12 থেকে 11 হয়ে গেল। শেষের থেকে তার নতুন স্থান কত? শেষের থেকে, মানে এখানে যদি 12 রয়েছে 40 জন, তাহলে এখানে ওর হয়তো 30 হতে পারে, না হলে 40, তো 40 অপশনে নেই, 30 হবে। মোহন 9% সরল সুদে কিছু পরিমাণ টাকা ও 10% সরল সুদে সমান পরিমাণ টাকা 2 বছরের জন্য ধার দিয়েছিলেন। যদি তার মোট সুদ 770 টাকা হয়, ধরি x টাকা, 2 বছরের জন্য এখানে তিনি 18% পাবেন, এখানে পাবেন তিনি 20%, টোটাল তিনি পাবেন 38%। 38% 760 টাকা, 38 দুগুণা একের ভ্যালু 20, তাহলে তার মোট কত টাকা ধার? 20 মানে 2000 টাকা ধার করেছিলেন তাহলে তিনি। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট, ভাস্কর আর্যভট্ট শুনেছি। Given the indirect speech, Mr. Puri said to asked why are you talking down this fence? Why are আর তো ওয়াজ হবে, why I was talking। কোশ্চেন নাম্বার 21, এটা বলতেছে 4-এর পাওয়ার যদি 4-এর পাওয়ার -3/2 হয় তো এটা 2 পাওয়ার করলে উপরে 2 গুণ হবে, 2 2 কেটে যাবে, 2 এর পাওয়ার -3 আসবে, আর এখানে -2 এর পাওয়ার -3 আসবে, নিচে মাইনাস আছে। তো -3 মানে 2 এর পাওয়ার 8 আসবে, -8 মানে 1, 2 এর পাওয়ার -8 মানে 1/256 পাওয়ার 8, -8 মানে 1/8, 256 মানে 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 8, হ্যাঁ 2 এর পাওয়ার 8 যদি হয়, 256 মানে 2 এর পাওয়ার 8, এখানে রয়েছে 2 এর পাওয়ার -1 বাই, এখানে -2 এর পাওয়ার -6/2, এখানে 3 রইবে, তো -2 এর পাওয়ার -3 মানে 1/8, মাইনাস তো 1/2 এর কিউব, 2 এর পাওয়ার 8 -1/8 কাটলো, 2 এর পাওয়ার -1 মানে হাফ, এটা উত্তর হবে হাফ। he gave me he gave a talk he gave a talk on the causes of dengue fever, talk of the cause,
of dengue. He দাঁড়াও 1 মিনিট। ওকে, ঠিক। He gave a talk the causes of dengue fever. The four off on না হলে অফ, অন বা অফ যে কোনো একটা হতে পারে। যাজ্ঞা, যাই হোক। বলতেছে গ্রামাটিক্যাল ইরর, দ্য boatman rowed through the river and tied his boat on the other side. Rowed through the river and tied his boat on the other side. এটা পরে করি। 2068 সালে 21শে এপ্রিল কোন দিনটি হবে জানা নেই। ABC মধ্যে এমন একটি পরিমাণ অর্থ ভাগ করা হয় যাতে এর অংশ বি এর ভাগের দ্বিগুণ এবং বি এর ABC এর অংশ বি এর ভাগের দ্বিগুণ, এটা যদি 1 হয় এটা 2 হবে, এবং বি এর অংশ সি এর ভাগের 4 গুণ, এটা যদি 4 হয় তাহলে এটা 8 হবে, এটা তাহলে 1 হবে। তাহলে তাদের ভাগগুলি এই অনুপাতে আছে 8-4-1। 8-4-1। একটি সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে ভাগশেষ 45 হবে। ঠিক আছে। যদি সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করা যায় তাহলে রইবে 6। একটি 2 অঙ্কের সংখ্যা এবং ওই সংখ্যার অঙ্কের যোগফলের অনুপাত। 2 অঙ্কের সংখ্যা 10x প্লাস y, 2 অঙ্কের সংখ্যা এবং ওই সংখ্যার অঙ্কের যোগফল। অঙ্কের একটি 2 অঙ্কের সংখ্যা 4, যদি একক স্থানে অঙ্কটির 10-এর স্থানের চেয়ে 3 বেশি, যদি একক স্থানের অঙ্কটি 10-এর স্থানের অঙ্কের চেয়ে 3 বেশি হয়, যেহেতু বলে দিয়েছে একক স্থান 10-এর চেয়ে 3 বেশি, 3 বেশি 3 বেশি 3 বেশি 3 বেশি, তাহলে সংখ্যাটি হবে, দুই সংখ্যার অঙ্ক যদি অনুপাত নেওয়া যায় এটা 36, আর দুটাকে যদি যোগ করলে 9 হবে, অনুপাত 4:1, এটা মিলে গেল। এটা 4, এটা যোগ করলে 70:15 হবে না, এটাই উত্তর 36। হরিণ তৃণভোজী চিতাবাঘ। তৃণভোজী কি, তৃণভোজীকে হরিণ খায় আর হরিণকে চিতাবাঘ খায়, তৃণভোজী খায় না ও আবার। এটাই তো, হ্যাঁ, তৃণভোজীটা খায় না। তৃণভোজী খায় আবার হরিণ, চিতাবাঘ, হরিণকে চিতাবাঘ খায়, তৃণভোজী হরিণ খায়, তৃণভোজীকে পুরো হরিণ খায়, আর চিতাবাঘ খেতেও পারে তৃণভোজী। না খাওয়ার নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? 1901, মার্ক ফর রিভিউ। এটার ভ্যালু কত হবে? 1/3, 1/, এটা হয়ে গেল, এটা কি যেন ছিল, 3-2 ডিফারেন্স, যদি কত যেন আসে, 1/3 প্লাস 1/15 যদি আসে, নিচে 15 থাকলে উপরে হবে 15 প্লাস, কি ভুল করেছি কোথাও, কোনটা যেন কেটে কেটে যায়। 15 রইল, 5×2 = 10 প্লাস 2, 12/15। কোথাও তো একটা ভুল করতেছি, এটার নিয়মটা ঠিক মনে পড়তেছে না। 1/5, 5, 3, 7, 7, 9, 9, 11, 11, 13, 13, 1/3 প্লাস 1/15, 15 যদি রইবে তাহলে 5 প্লাস 1, 6/15, এটাই তো আসার কথা।
হুম, এটা মেরে এগিয়ে যাচ্ছি। মার্ক এন্ড রিভিউ। ভাঁজ করা নিচের ভাঁজ করা কাগজটির তৈরি বক্সের ভাঁজ করা হলো প্রদত্ত কাগজের শীট থেকে তৈরি বাক্সের মতো দেখতে বাক্সটি নির্বাচন করুন। উম, এটার বিপরীতে এটা হবে, এটার বিপরীতে এটা হবে। যেহেতু এটা বিপরীতে আসবে তো এটা হবে না কোনোদিন, বিপরীতে আসিতে লাগবে। তাহলে এটা ক্রস মাইনাস, এটা হতে পারে প্লাস, 2 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে। ওটার বিপরীত প্লাস গুণ চিহ্ন, প্লাস গুণ চিহ্ন হতে পারে না, কারণ প্লাস এবং কোশ্চিন মার্ক, প্লাস কোশ্চিন মার্ক, এটা হতে পারে 2 নম্বরই হবে, 2 নম্বরই হবে। সুবর্ণরেখা নদী কোন রাজ্যে প্রবাহিত হয় না? বিহারে হয় না সুবর্ণরেখা। যদি ইংরেজি বর্ণমালার উড- প্রথমার্ধ প্রথমার্ধ উল্টে দেওয়া হয় তাহলে নিচের কোনটি বাম প্রান্ত থেকে সপ্তম অক্ষরের ডান দিকে, প্রথমার্ধ যদি প্রথমটি যদি উল্টে দেওয়া হয় তাহলে নিচের বর্ণ নিচের কোনটি বাম প্রান্ত থেকে সপ্তম অক্ষরের ডান দিকে দ্বাদশ হবে? সপ্তম মানে এক থেকে, প্রথমে তো 14টি, এদিকে 14টি, প্রথমে 14 উল্টো দেওয়া হলো তো এখানে 7 রইলো, 7 থেকে দ্বাদশ এখানে 7, 7 নম্বর, 6 7 নম্বর, 7 7 14, এটা 14 গেল। তারপরে কত বলতেছে দ্বাদশ, মানে এখানে 7 গেল, 1 2 3 4 5, 14 5 19, 19 মানে এস। বলতেছে এম প্লাস, এম হলো বি এর বাবা, এম হলো বাবা এন এর, এন হলো মা, এন হলো ওর মা, ও হলো বি এর বোন, ও হলো কিউর বোন। যদি কিউ পুরুষ হয়, কিউ যদি পুরুষ তাহলে এন কিভাবে কিউ এর সাথে যুক্ত? এন হলো কিউ এর মা, এন হলো কিউ এর মা, মা নিচে অপশন হবেই হবে, মা। একজন শ্রমিক 36 ঘন্টার মধ্যে একটি কাজ করতে পারে, ঠিক আছে, 9 ঘন্টা পরে সে বিরতি নেয়, কাজের কত অংশ এখনো বাকি আছে? 9 ঘন্টা রইলো, তাহলে 27/36, 3/4, মানে 75 অংশ বাকি আছে এখনো কাজ করতে। বৃহত্ত এমডি করা আছে যা নির্বাচিত ঘূর্ণন অনুবর্তিত নয়, এটা তো ডাইরেক্ট দেখা যাওয়া উচিত। ওটাও হবে না, আরে প্রথমে তো আছে। আহ এতকে 1957, 1657 এবং এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ পাওয়া যায়, এমন বৃহত্তম সংখ্যাটি হলো। এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ পাওয়া যায়, বৃহত্তম সংখ্যাটি হলো। যদি 5 ভাগশেষ পাওয়া যায়, 5 ভাগশেষ, 2037 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে? 5 ভাগশেষ থাকবে মানে 2042, পুরোপুরি ভাগ যাবে। পুরোপুরি ভাগ যাবে মানে শেষের, পুরোপুরি ভাগ যাবে মিন্স 5 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে যাবে না, বাকি রইল 127 এবং 133। এখানে 5 3 10, 10 133, 133-এর মাল্টিপল কোনো কিছু আছে? আচ্ছা, 3 থেকে না যাবে না, 133 দিয়ে যদি যায়, 33 10 1330, 33-কে যদি আরো 5 দিয়ে নেওয়া যায়, 5 3 15, 5 হাতে 5 15 16, হাতের 1, 5 5 2 7, 7 6 5 5 9 0 হাতের 1, 0 হাতের 1 2, 295। তাহলে 133 দিয়েও যাবে না, 133 দিয়ে না গেলে 127 হবে, 133 দিয়ে না গেলে 127 হবে এর উত্তর। হুফ, কি ভাই?
নাই, জোর নানিক পুছনে 133, এত বলে এতকে ভাগ করে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ পাওয়া যায় এমন বৃহত্তম সংখ্যাটি হলো। এবার 237কে যদি এগুলোর মধ্যে যদি সংখ্যা দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, মানে 5 যদি অ্যাড করা যাবে 2042 যদি হয় পুরো সংখ্যা, তাহলে এগুলোর মধ্যে এমন সংখ্যা হবে যে এগুলো টোটাল এককে ভাগ 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 যাবে। আর 1637 এবং 1657 এবং 2037কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ পাওয়া যায় এমন বৃহত্তম সংখ্যাটি হলো। 5 ভাগশেষ থাকবে 235, 127, 133, 305, 1600, 2042 বা 1663কে এগুলোর মধ্যে কোনগুলো হয়, এগুলো মাথা খারাপ করে খালি মার্ক ফর রিভিউ। ক্রিস মিশন প্রস্তাব, একটি ফেল করা চেকের উপর আগামকারী চেক, মহাত্মা গান্ধী। ফায়ারওয়াল এর প্রধান ফায়ারওয়ালের প্রধান কাজ ব্যাকআপ সংরক্ষণ, সফটওয়্যার আপডেট জানা নেই। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি গঙ্গা নদীর গতিপথে অবস্থিত নয়? গঙ্গা পাটনা আছে, প্রয়াগরাজ আছে, কানপুর আছে, লখনৌ নেই। উপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে হার্টজ হার্টজ কমিটি রিপোর্ট, ভাষা কোনো বদলানোর কোনো নেই, ভাষা বদলানোর কোনো অপশনই দেওয়া নেই। হার্টজ কমিটি বাদ দে। যদি সংখ্যাক্রম এত এ সমস্ত বিজোড় সংখ্যা এক দ্বারা বৃদ্ধি করা হয় এবং সমস্ত জোড় সংখ্যা বৃদ্ধি করা হয় এবং সমস্ত জোড় সংখ্যা এক দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো নতুনটি মানে 9, 8, 3, 2, 5, 6, 7, 4, 3, 9, 5, 6। এবার ঊর্ধ্বক্রমানুসারে সাজানো মানে 2, 3, 3, 2, 3, 3, 4, 5, 5, 6, 6, 6, 6, তারপরে 7, 7, 8, 9, 9। ডান দিক থেকে পঞ্চম সংখ্যাটি কোনটি? ডান দিক থেকে 1, 2, 3, 4, 5, 6। একটি সংখ্যা প্রথমে 20% কমানো হলো, তারপর হ্রাসপ্রাপ্ত সংখ্যাটি 20% বৃদ্ধি করা হয়। প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 4 কম, 20 কম, সরি, তো 4% কম হবে 20, তো 5, 500। প্রদত্ত সিরিজের বিজোড় চিত্রটি খুঁজে বের করুন। এ এটা এইচ, কি এটা এইচ মনে হয়, এ এইচ যোগ করলে 9, জে জি এ এইচ 9, জে জি 17, 18, 14 আর 11, 25 একে 26, 12 3 15, একে 16, মানে এটা এর নাম্বার হবে। কি এগুলো তো হলে আই গ্রেটার দেন ইকুয়াল টু সি, যেহেতু টি যেহেতু টি 80 বরাবর, সেই জন্য আমি এখানে সি লিখতে পারো, তাহলে সি আই আই সবসময় গ্রেটার দেন হবে কিন্তু ইকুয়াল হবে না, এটা ভুল। এবার কে গ্রেটার দেন সি, কে অলওয়েজ গ্রেটার দেন সি, 2 নম্বর ইজ রাইট অ্যান্সার। ও শুধুমাত্র 2 নম্বর অনুসরণ করতেছে। একজন দোকানদার তার বিজ্ঞপ্তির মূল্যের উপর 20% কমিশন দেন এবং তবুও 10% লাভ করে, 23% কমিশন, মানে 100 মাল ও কততে 77 টাকায় বিক্রি করে দেয়, তবুও তিনি 10% লাভ করেন, মানে 10-এর মাল তিনি 11-তে বিক্রি করেন। এখানে 7 দিয়ে গুণ করলে 70, 77, 100। যদি তিনি একটি পণ্যের উপর 56 টাকা লাভ করেন, 56 টাকা তো না, এখানে 70 টাকার মাল 77-এ বিক্রি করলেন, 60 টাকা লাভ করলো, 60 টাকায় বলতেছে 56 টাকা, মানে 8 8 গুণ। এবার তাহলে তার বিজ্ঞপ্তির মূল্য হবে 800 টাকা।
ভেন ডায়াগ্রামে নিচের কোন সংখ্যাটি বিজনেসম্যান এবং আর্কিটেক্টকে প্রতিনিধিত্ব করে কিন্তু পুলিশকে নয়? পুলিশকে নয় মানে এটা পুরো শেষ। 7 নাম্বার। পুলিশ মানে ট্রায়াঙ্গেল, পুলিশকে নয় মানে ট্রায়াঙ্গেল শেষ, এই ট্রায়াঙ্গেল জিনিসটা শেষ। বিজনেসম্যান আর্কিটেক্ট, এটা বিজনেসম্যান এটা আর্কিটেক্ট মানে 7। সেম গ্রুপ, দ্য সাউন্ড অফ এ হর্স, নেই নেই, NaIGH নেই। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম। সিলেক্ট দ্য গিভেন ইডিয়ম, ডান্স টু সামওয়ানস টুন মানে কারো, ডান্স মানে কারো কথা মেনে চলা। টু এঙ্গেজ ইন এনার্জেটিক অ্যাক্টিভিটি, টু হোয়াট আদার ওয়ান টু ডু, ডু হোয়াট আদার ওয়ান টু ডু মানে যে অন্য কেউ করতেছে তাকে ফলো করা। ডিলে ইন মেকিং আর্গিউ উইথ পিটি ম্যাটার্স। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 35 এবং 50 ছোট, মানে এটা হবে 65, এটা হবে 50 এবং তৃতীয় সংখ্যা হবে 100। দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ বৃদ্ধি করে প্রথম সংখ্যার সমান করতে হবে? 15 মানে 30%। একটি নির্দিষ্ট কোডে যদি ব্রেভকে C+1+2+3+4+5, 1 মানে বি, C2 3 2, এটা হবে না, এটা হবে না, হইতে গেল। কি 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 এ থেকে গেল 1 বি, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তারপরে সি থেকে 2 গেল 5 মানে ই। 8টি ধারাবাহিক সংখ্যা দেওয়া হলো যদি মধ্যভাগে প্রদর্শিত দুটি সংখ্যার গড় 6 হয় তাহলে 8টি সংখ্যার গড় হবে। 8টি 8টি ধারাবাহিক সংখ্যা দেওয়া হলো যদি মধ্যভাগে, মানে এদিকে 3টা এদিকে 3টা, এই দুটার মধ্যভাগে দুটি সংখ্যার গড় যদি 6 হয়, 6 মানে 12, 12 মানে এখানে হবে 5, এখানে হবে 7, ঠিক তো? 5, না না, গড় যদি 6 তাহলে 8টি সংখ্যার যোগফল হলো 5 7, না 6 হবে না, 6 হবে না। গড় যদি 6 হয় যোগফল 12 হবে। 8টি ধারাবাহিক সংখ্যার 5 7, তাহলে 1 3 1 2 3 1 2 3 5 7 11 13 17, তাহলে 8টি সংখ্যার যোগফল। ভুল করতেছি? 3 3 3 6 12 18 18 11 18 11 29 17 42 42 আর 17 59 আসার কথা। তাহলে 8টি সংখ্যার যোগটা পরে করি। 16 বছর আগে দাদু আমার চেয়ে 9 গুণ বড়। 16 বছর আগে, -16 বছর আগে দাদু আর আমি, দাদু 9 গুণ বড়, 9:1। 8 বছর পর তিনি আমার চেয়ে 3 গুণ বড় হবেন। 8 বছর পর তিনি আমার চেয়ে 3 গুণ বড় হবেন। এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 8। তো এখানে ডিফারেন্স আমাকে 8, এখানে 2, এখানে এটাকে 2 দিয়ে গুণ করলে 18, 2 হবে, এটাকে 8 দিয়ে গুণ করলে 8 3 24 আর 8 1 8, এদের মধ্যে ডিফারেন্স 6। 6 তো না, 6 এর বদলে এখানে 24, একের ভ্যালু 4, মানে 4 4 72 আর 4 দুগুণা 8, এর সাথে 16 যদি যোগ করা যায় তাহলে, না এত বছর আগে ছিল তো, এখন বর্তমান বয়স কত হবে? এখন বর্তমান বয়সের অনুপাত বলতে 8 বছর আগে আমার দাদুর বয়সের অনুপাত। আর এটা এটা 72 বছর যদি 16 বছর আগে হয় তাহলে 8 বছর আগে এখানে হবে 80 বছর, এবং 8 বছর আগে যে এখানে আছে কত, 8, এখানে আছে 8 বছর, 2, হ্যাঁ 8 বছর। 16 বছর আগে যদি 8 বছর হয় তাহলে 8 বছর আগে হবে এখানে 16, মানে 1:5। বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত? বিজয় স্তম্ভ দিল্লিতেই মনে হয়। বিজয়, মার্ক অ্যান্ড রিভিউ। ভারতীয় ভারতীয় বিজ্ঞান কংগ্রেস প্রথম কোথায়? ভারতীয় বিজ্ঞান কংগ্রেস জানা নেই।
উম, যদি সেমি সার্কাল শব্দের সমস্ত স্বরবর্ণের পরিবর্তে পরিবর্তিত ব্যঞ্জন বর্ণটি ব্যবহার করা হয় তাহলে শব্দের অক্ষরগুলি বর্ণানুক্রমিকভাবে সাজানো হবে। তাহলে শব্দের যদি এস ই এম আই সি আই আর সি এল ই যদি সমস্ত শব্দের সমস্ত শব্দের সমস্ত স্বরবর্ণের পরিবর্তী ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের পরিবর্তে ব্যঞ্জন বর্ণ পরিবর্তিত। এস এর পরে আছে ই ইউ এম, এম মানে 13, 14, 15, আই 9, 10, 11, 12, 13, 14। শব্দের সমস্ত স্বরবর্ণের পরিবর্তে পরিবর্তী ব্যঞ্জন বর্ণটি ব্যবহার করা হয় তাহলে শব্দের অক্ষরগুলি বর্ণানুক্রমে সাজানো হবে, যা ডান দিক থেকে তৃতীয় অক্ষরের বাম দিকে ষষ্ঠ হবে। নয়ের ন ন তো নয়ের হলো সি, সি এর পরে আসবে এ ই, আয় তো আয় রইল আর মানে 18, ইউ সি এর পরে ই, এল মানে 12, 15, ই তো ই রইল। অক্ষরগুলি বর্ণানুক্রম ভাবে সাজানো হবে, যা যা ডান দিক থেকে দ্বিতীয় অক্ষরের বাঁ দিক থেকে ষষ্ঠ হবে। 1 2 3 4 5 6 ও সেমি সার্কাল শব্দের স্বরবর্ণের পরিবর্তিত ব্যঞ্জন বর্ণটি স্বরবর্ণের পরিবর্তে যদি সেমি সার্কাল শব্দের সমস্ত শব্দের স্বরবর্ণের পরিবর্তে স্বরবর্ণ পরিবর্তিত ব্যঞ্জন স্বরবর্ণ মানে ভাওয়েল, হায় রে ইস, এস ই এম আই সি আই আর সি এল ই স্বরবর্ণের পরিবর্তে ব্যঞ্জন বর্ণ এস 5 কে 6, এম 9 কে 10, সি 9 কে 10, 18, সি এল এর পরে এফ, তাহলে যা ডান দিক থেকে দ্বিতীয় অক্ষরের বাঁ দিকে ষষ্ঠ 1 2 3 4 5 6 এম। এইগুলো যদি ভুল করি ইংরেজি অভিধানের সঠিক ক্রম উপস্থাপন এমন বিকল্পটি বলো। এফ ই এফ এ 4 4 দিয়ে শুরু, এফ তারপরে ই ই ই ই রইল আর আর ই ই আই 5, আরে 4 4 পরে 5, একটাই তো উত্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, ভারতবর্ষ সমালোচক। বঙ্গদর্শন হতে পারে, জানা নেই, আইডিয়া মেরে বেরিয়ে গেলাম। পারপিট্রেট এর অ্যান্টোনি পারফর্ম, প্রিভেন্ট, কমিট। এক্সিকিউট করা, পারফর্ম করা কোনো কিছু, এক্সিকিউট করা, কমিট করা। প্রিভেন্ট প্রিভেন্ট মানে রোকথাম করা, পারফর্ম মানে কোনো কিছু করা, এক্সিকিউট মানে কোনো কিছু এক্সিকিউট করা। পারপিটেট মানে কোনো কিছু করা, পারফর্ম করা। প্রিভেন্ট মানে তার বন্ধ করা, ঠিকই তো, প্রিভেন্ট মানে বন্ধ করা, ঠিকই তো হলো। অপশন দিয়ে হয়ে গেল। কয়না, কয়না কোথায় পড়েছি? কয়না জলবিদ্যুৎ। আরে ইয়ার, কয়না কতবার পড়েছি, সম্ভবত তামিলনাড়ুতে নাকি কর্ণাটক। কয়না, কয়না, কয়না। যদি একটি সংখ্যার 25% ছয় তাহলে কোন সংখ্যাটি প্রাথমিক সংখ্যার চেয়ে 50% বেশি? যদি একটি সংখ্যার 25% হয় 6, তাহলে 100% হবে 24। তাহলে কোন সংখ্যাটি প্রাথমিক সংখ্যার চেয়ে 50% বেশি? 50% মানে 36।
তাহলে কোন সংখ্যাটি প্রাথমিক সংখ্যার চেয়ে 50% বেশি? 36। প্রাথমিক সংখ্যা 24-এর চেয়ে 50% বেশি। Select the sentence which is grammatically correct. Before she comes, the train will have. Before she come, the train will be departing. Before she come, the train will depart. Train will depart. একজন ক্রিকেট ব্যাটসম্যান 11টি ইনিংসে রানের একটা নির্দিষ্ট গড় ছিল। 12তম ইনিংসে তিনি 90 রান করেছিলেন। এর ফলে তার গড় রান 5 মাইনাস হয়ে যায়। 5 মাইনাস হয়ে যায় টোটাল 12 সমান সমান 60 নাম্বারও মাইনাস করে, মানে 150 ছিল তার গড়। 12তম ইনিংসের পর তার রানের গড় হলো 150 ছিল এবং 5 কমে গেল, তখন তার 45 হয়ে গেল। কত বছরে একটি অর্থ বার্ষিক 12% হারে 8 গুণ হবে? 8.5 বছর। 230 টাকায় একটি ব্যাগ বিক্রি করলে 15% লাভ হয়। 15% লাভ হয় মানে 23-এর ভ্যালু 230, মানে তার মূল্য 200 টাকা। আর 20% লাভে ব্যাগ বিক্রি করলে তার বিক্রয় মূল্য হবে 240 টাকা। 1946 সালে নিম্নলিখিত মধ্যে কাকে ভারতের গণপরিষদের অস্থায়ী সভাপতি ইন্টারিম প্রেসিডেন্ট সচিদা সিনহা? একজন লোক তার বাড়ি থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার হেঁটে যাচ্ছে। পশ্চিম দিকে 5 কিলোমিটার হেঁটে যাচ্ছে। সে বাঁ দিকে মোড় নেয় এবং 10 কিলোমিটার হেঁটে হেঁটে এবং 10 কিলোমিটার হেঁটে আবার বাঁ দিকে মোড় নেয়। বাঁ দিকে মোড় নেয় এবং 5 কিলোমিটার হেঁটে যাচ্ছে। 5 কিলোমিটার হেঁটে যাচ্ছে। তার বাড়ি তার বাড়ি কোন দিকে? তার বাড়ি কোন দিকে? উত্তর দিকে। 50 বছর পূর্ণ হলে তাকে কি বলে? সিলভার। 50 বছর পূর্ণ হলে তাকে সিলভার জুবলি বলে। ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্যে প্রথম প্রবেশ করে? নাগাল্যান্ড, না, অরুণাচল প্রদেশে, দিহাং নামে পরিচিত যেখানে। দ্য ইয়ং অফ এ হ্যান্ড ইজ কল্ড। হ্যান্ড কি বলে? ফল, ফল, ফুলের ফাউন। ফল নাম শুনেছি, দেখা জানি না অ্যাকচুয়াল। একজন একজন ফল ব্যবসায়ী একটি নির্দিষ্ট মূল্যে আম বিক্রি করে 25% লাভ করেন। যদি তিনি প্রতিটি আমের জন্য 1 টাকা বেশি নেন তাহলে তিনি 50% লাভ করবেন। প্রথমে একটি আমের দাম ছিল 100 টাকা, মাল ও 125-এ বিক্রি করেন। যদি 1 টাকা করে বেশি নেন তাহলে লাভ হবে তার 50%, মানে 150, মানে 25% যা বেশি লাভ করবেন। তার প্রথমে একটি আমের দাম ছিল, আচ্ছা যাক অপশন দিয়ে করি। প্রথমে একটি দাম 5 টাকা ছিল, 25% লাভ। 4 ছিল, 25% লাভ করে মানে 5-এ বিক্রি করলো। এখন প্রতিটি আমের দাম যদি 1 টাকা করে বেশি নেন তাহলে তিনি 50% লাভ করবেন। 50% লাভ করবেন। একজন ফল ব্যবসায়ী একটি নির্দিষ্ট মূল্যে আম বিক্রি করে 25 পয়সা লাভ করেন। যদি তিনি প্রতিটি আমের জন্য 1 টাকা বেশি নেন তাহলে তিনি 50% লাভ করবেন। প্রথমে একটি আমের দাম ছিল প্রথমে একটি আমের প্রথমে একটি আমের দাম যদি 5 টাকা ধরি তাহলে তিনি 6.25 পয়সায় বিক্রি করেন। এক একটা দাম ধরি, তিনি এক একটা 1 টাকা করে কিনেন, তাহলে 6.25, যদি 1 টাকা করে বেশি নেন, মানে যদি 6 টাকা করে নেন তাহলে তার 50 পয়সা লাভ হবে, মানে 9 টাকা বিক্রি করবেন, 50 পয়সা লাভ হবে, মানে তাহলে 50 পয়সা লাভ করবেন। 1 টাকা করে বেশি নেন, 5 টাকার মাল 10-এ বিক্রি করবে। এটা বুঝতে পারতেছি না, পরে করব। একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়। 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে যায়, মানে 100 মিটার তাদের মধ্যে ডিফারেন্স 20 সেকেন্ডে গেল। যদি অ্যাম্বুলেন্সের গতি 30 কিলোমিটার পার ঘন্টা হয় তবে বাসটির গতিবেগ কত ছিল?
বাসটির গতিবেগ যদি আমি এক্স ধরি, তাহলে বাসটি স্লো যাচ্ছে, অ্যাম্বুলেন্স স্পিডে যাচ্ছে, মানে তাদের রিলেটিভ স্পিড হবে 30 - এক্স, এত কিলোমিটার। 5/18 মিটার পার সেকেন্ডে টোটাল সময় লাগলো 20 সেকেন্ড। 20-কে যদি কাটি 5 দিয়ে গেলে 5 গেল, 30 - 1 সমান সমান 18। এটা ওদিকে যাবে, এটা এদিকে আসলে 12 হবে উত্তর। যদি দাকে 40 এর টি মানে 20 ডবল, এইচ মানে 8 ডবল, ই মানে 5 ডবল, তাহলে এ মানে 2, আর মানে 14 মানে 28, 2 28, এবং টি মানে 20 মানে 40, 2 28 40। সুদ, সরল সুদে 5 বছরে মোট অর্থের পরিমাণ 5200 টাকা এবং 7 বছরে 5660। বার্ষিক সুদের হার কত? 2 বছরে টাকা বেড়েছে 52 মানে 480 টাকা, 2 বছরে বেড়েছে। 1 বছরে বেড়েছে 240 টাকা। 240 টাকা 1 বছর বার্ষিক সুদের হার। হুম, 500 মানে 1 বছরে বেড়েছে 240 টাকা, তো 5 বছরে বেড়েছে 24×5 = 120, 1200 টাকা। তাহলে এখানে 4000 টাকায় 240 টাকা বছরে বাড়ে, ইন্টু 100, কাটা গেল 6×4 = 24, 6% সুদের হার। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার বাবা তার বাবার বাবার একমাত্র ছেলে। এক পুরুষের দিকে ইঙ্গিত করে মহিলা বললেন, পুরুষের দিকে ইঙ্গিত করে, তার বাবার বাবার একমাত্র ছেলে ইনি। ছেলের একমাত্র ছেলে আমার বাবা, একমাত্র ছেলে আমার বাবা, মানে এর বাবা। মহিলার সাথে পুরুষের সম্পর্ক কি? মহিলার সাথে পুরুষ হলো ভাই, মহিলার সাথে পুরুষ হলো ভাই। হ্যাঁ, নিচের প্রশ্নবোধক কি হবে? 6 স্কয়ার 4×9 = 36, 16×9 = 144, 12 স্কয়ার 144। কোথায় প্রশ্নবোধক চিহ্ন? প্রশ্নবোধক চিহ্নের জায়গায় এটি লিখুন। নিচের বিকল্প থেকে সঠিক বিকল্পটি বেছে নিন এবং প্রশ্নবোধক চিহ্নের 25, 16, 400 আর 20 স্কয়ার 400 কি লিখিব ভাই? হয়তো এই 25 হবে, এখানে কোশ্চিন মার্ক হওয়ার কথা, এই জায়গায় কোশ্চিন মার্ক হওয়ার কথা, এই জন্য এখানে 25 নিয়েছে অপশনে, এছাড়া আর কোনো হবেই না। গান্ধী শান্তি পুরস্কার প্রথমে কাকে দেওয়া হয়? গান্ধীর শান্তি পুরস্কার মাদার টেরেসা না হলে দালাই লামা, এটাই কোন একটা হবে, জানি না, দিয়ে এগোই যাও। প্রথম সিরিজের পরিবর্তিত পদটি খুঁজুন। 18×36, 72, 2×2, 200, 8×16, লাস্টে 6। একটি স্কুলে 391 জন ছেলে এবং 323 জন মেয়েকে সম্ভাব্য বৃহত্তম সমান শ্রেণীতে ভাগ করা হয়েছে, যাতে প্রতিটি শ্রেণীতে ছেলের সংখ্যা ও মেয়ের সংখ্যা সমান হবে। ক্লাসের সংখ্যা কত? 391, 323 বিয়োগ করলে এখানে আসবে 8, 8 হাতের 1 7, হাতের 1 6, সরি 6, 68। 68 কে আমরা 23 না 44, 19×2 = 68। স্কুলে এতজন ছেলে এতজন মেয়েকে সম্ভবত বৃহত্তম সমান শ্রেণীতে ভাগ করা হয়েছে। 391, 323, 11 দিয়ে যদি করি না, 22 দিয়ে করি না, 12 দিয়ে যাবে না, 19 থেকে 19, 19 থেকে 19, 33, 19 থেকে 19, হাতে রইল 13, 19, 7, 9, 63, 7, 19 থেকে 19, 19, 17, 19 আর 17 যদি গুণ করা যায় তাহলে 323 আসবে। এবার এখানে যদি 19 দিয়ে করলে 19×2 = 38 না 17, 17×2 = 34, 17, 17×2 = 34, 34 আর 17×3 = 51, আর 17, 23 আর 17, 19, তাহলে এখানে 17 আসবে বৃহত্তম। নিম্নলিখিত 4টি শব্দের মধ্যে 3টি নিম্নলিখিত একই রকম, অন্যটি আলাদা।
শলগম, পেঁয়াজ, পালক শাক, মূলা। পেঁয়াজ হয়, মূলা এবং শালগম, তাহলে এগুলো মাটির নিচে হয়, পালক শাক উপরে হয়। প্যাটার্নটি সম্পূর্ণ করুন। প্যাটার্নটি যদি সম্পূর্ণ করা হয় তাহলে এই জায়গায় আসবে এটা, এই জায়গায় এভাবে, এটা আর এটা, এই জায়গায় আসবে এভাবে, এটা এইভাবে, আর এখানে হবে এইভাবে। টাচ হবে না, এটা ফাঁকা ফাঁকা ফাঁকা, এই জায়গায় ফাঁকা থাকবে, ফাঁকা। ডি নাম্বার হবে। না না, ডি না, প্রথম নাম্বারে প্রথমটাই তো হবে। ডি নাম্বারে দেখো এখানে দেওয়া আছে, ভুল করার জন্য এখানে একটা সাদা দেওয়া আছে, কালো করে দিয়ে রাখছে। এটাই উত্তর। একজন ব্যক্তির মাসিক আয় ছিল এত টাকা, তার মাসিক ব্যয় এত টাকা। পরের বছর তার আয় 14% বৃদ্ধি পায় এবং ব্যয় 7% বৃদ্ধি পায়, তার সঞ্চয় শতকরা কত? 9,000 ও যদি ব্যয় করে, 9,000 ও যদি ব্যয় করে তাহলে সঞ্চয় কত করে? 9,000 ব্যয় করলে সঞ্চয় করবে 4,500, মানে 1:2। এবার তার আয় বৃদ্ধি পায় 14% এবং তার ব্যয় বৃদ্ধি পায় 7%। ডিফারেন্স 7, মানে একের ভ্যালু 7, এখানে ভ্যালু রইল 14, 14 যোগ করলে 28%। এইচডিআই সূচক প্রকাশ করে কোন সংস্থা? এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইউএনডিপি। 620 কে 40 এবং 508 কে তাহলে কত দিয়ে যাবে? 620, 620, 310, শূন্য শূন্য কাটে যাবে না, যাবে না, যাবে না। 620 কে যদি 340, 5 আর 8, 512, 125, না। 8 5 13, যাবে না। আটের আটের 64 কে 5 দিয়ে করলে 6 5-এ, না। 4 5-এ 20, হাতের 2, 3 2 32, তাকে 300 যোগ 5-এর স্কোয়ার 25, এটা দেখা যাবে পরে। যা, কত 73টা করেছি। চলো কোশ্চিনটা একটু টাপের সাইডে পড়ে। 5 নাম্বার, লিনাক্স কোন ধরনের সফটওয়্যার? লিনাক্স জানা নেই। 19 নাম্বার, পটাশিয়াম সল্টপিটার, সল্ট মানে সল্টপিটার, নিম্নলিখিত সল্টপিটার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির আরেকটি নাম? পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ক্লোরাইড, নাইট্রেট দেখি কি না। অগ্নিবীণা, অগ্নিবীণা গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, জানা নেই। পিসিং জানা নেই। সাবমিট করে দেবো, জানা নেই এগুলো। বলতেছে দ্য বোটম্যান র র থ্রো দ্য রিভার অ্যান্ড টাইড হিজ বোট অন দ্য আদার সাইড, অন্য সাইডে সে বেঁধে রেখেছে। টাইড হিজ বোট, দ্য বোটম্যান রোড থ্রো দ্য রিভার, থ্রো দ্য রিভার, থ্রো দ্য রিভার, এটাই কোথাও সমস্যা আছে এখানে। 24 নম্বর, জানা করতে পারো না, নোবেল পুরস্কার 1900 কোন বছরে দেয়? 1901 না 1900, জানা নেই, তবু করে দিলাম। 1919 নোবেল পুরস্কার। 1900 না 1895 নোবেল পুরস্কার।
জানা নেই, যাক 101 দিয়ে রাখলাম, কথাও তো শুনেছি। এইটা কি 35, 7 3 5 15, 7 5 35, 7 9 63, 11 9 99, 33 13 20। এবার কি, এটাকে কিভাবে এটাকে সাজানো যায়? 1/3.5, 1/3 প্লাস 1 এই যদি নিচে যদি 15 নেওয়া হয়, নিচে লসাগু যদি 15 থাকে, তাহলে 5 মাইনাস 3, মাইনাস যদি করি, মাইনাস যদি করলে এখানে 2/15 আসবে, আমাকে 1/15 আনতে লাগবে। 1/3 মাইনাস 1/15, 15 নিচে আসলে 5 মাইনাস 1, 4/15। এটা হবেই না, যাক আর করবোই না, ছাড়ি এটাকে। 2/15 দিয়ে রাখলাম, যদি হয় হয়, না হলে ভাগ হয়ে যায়। 37 নম্বর 127 বার में যায়। 1657 2037 কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ পাওয়া যায় এমন বৃহত্তম এতকে ভাগ করলে যথাক্রমে, যেমন বলতেছে 2037, এটাকে যদি ভাগ করে দেয় এগুলোর সংখ্যার মধ্যে, তাহলে 5 ভাগশেষ আসবে, মানে 5 যদি অ্যাড করি 2042, এটার পুরোপুরি এগুলোর মধ্যে সংখ্যা দিয়ে ভাগ যাবে পুরোপুরি, বা 165, 165, 6 যদি যোগ করি 63, এটা পুরোপুরি ভাগ যাবে এগুলোর কোনো একটা সংখ্যা দিয়ে। 235, 5 দিয়ে তো কোনো জীবনেও যাবে না ভাগ, এই 5 দিয়ে তো যাবে না, 5 দিয়েও যাবে না ভাগ, পুরো 127, হয়তো 127 দিয়ে যাবে, না হলে 133 দিয়ে যাবে, কিন্তু যাবে তো, যাবে কোনটা দিয়ে? আমার এই 127 বা 133 এটার মধ্যে যে কোনো দিয়ে যাবে, 127 না হলে 133। আর যতদূর আমার এই 127 থেকে প্রথমে, যা মাথা লাগাবো না, আর পরে মাথা লাগায় লাভ নেই। 39 নাম্বার ফায়ারওয়াল, জানি না, ফায়ারওয়াল, হয়তো ফায়ারওয়াল মানে ফায়ারওয়াল, নেটওয়ার্ক নিরাপত্তা প্রদান, সফটওয়্যার আপডেট, ব্যাকআপ সংরক্ষণ। ফায়ারওয়াল ভাইরাস ধ্বংস করার জন্য, নেটওয়ার্ক নিরাপত্তা প্রদান, নেটওয়ার্ক নিরাপত্তা। ফায়ারওয়াল যদি কোনো অ্যান্টিভাইরাস হয় তাহলে এটা নেটওয়ার্ক নিরাপত্তা প্রদান করবে, আর যদি না হয় তাহলে ভুল হবে আমার। হার্ট কমিটি নিম্নলিখিত কোন জানা নেই, স্বাস্থ্য দিয়ে দিই, হার্ট লস, না ভাই দিয়ে লাভ নেই, দিয়ে লাভ নাই। 53 নাম্বার 8টি ধারাবাহিক সংখ্যা দেওয়া হলো, যদি মধ্যভাগ প্রদর্শিত দুটি সংখ্যার গড় 6 হয়, তাহলে 8টি সংখ্যার যোগফল হবে। ধারাবাহিক x, x plus 1, x plus 2, x plus 3, x plus 4, x plus 5, x plus 6, 1 2 3 4 5 6 7, x plus 7, 8x plus 8 3 3 6 4 10 5 15 15 21 21 7 28। এবার এই দুটার যদি গড়, মানে 2x plus 7/2 সমান সমান 12, 2x সমান সমান 5, x সমান সমান 2.5, 8 ইন্টু 2.5 আর 16 মানে 20, মানে 48। আরে यार 48। তারপরে 55 নাম্বার বিজয় স্তম্ভ, দিলেই হবে যতদূর জানি, বিজয় স্তম্ভ। 56 নম্বর জাতীয় কংগ্রেস, জানা নেই। 72 নাম্বার, 85 নাম্বার, এটা তো দেখি। 72 নাম্বার, একজন ফল ব্যবসায়ী একটি নির্দিষ্ট মূল্যে আম বিক্রি করে 25% লাভ করেন।
যদি তিনি প্রতিটি আমের জন্য 1 টাকা বেশি নেন তাহলে তিনি 50% লাভ করবেন। মানে আগে 25 ধরি, 100 টাকার মালও 125-এ বিক্রি করতো, এবার যেহেতু 1 টাকা দাম বাড়ার কারণে ওর লাভ বেড়ে গেল, 150 হয়ে গেল, মানে 25% লাভ বেড়ে গেল। প্রথমে একটি আমের দাম ছিল যদি 5 টাকা নিই তাহলে 6 টাকা যদি নিই, 4 টাকা নিলে চারের দামও 5-এ বিক্রি করতো। আর যদি 1 টাকা বেশি আরো নেয় তাহলে 6-এ বিক্রি করতো, মানে 2 টাকা বাড়বে চারের উপর 50%। আরে ইয়ার, চলো আর করবো না, 78 করেছি এবং সাবমিট করি। একটা 56 নাম্বার, এটা জানা নেই, আর করবোই না। হ্যাঁ হ্যাঁ, এটা দেখি দেখি দেখি, এটা যেহেতু সময় আছে হাতে 4 মিনিট করে দেখি। 620 কে যদি 40, 40 কে যদি 40 কে যদি চার, চার চার চার, চার 16 4-এ 64, 16 4-এ 640 হয়, -20, 16 দিয়ে গুণ করলাম, তো -20 যদি করা হয় তো 400, কত, 88 আসবে। 488-কে এগুলোর মধ্যে কোনো দিয়েও ভাগ যাবে না। 5 8-এ 40, দুটাকে যদি যোগ করা 13, 300 যদি বিয়োগ করি 208, হবেই না। 620 40, দুটাকে যদি যোগ করি, এই দুটাকে যদি যোগ করি 8 হবে। 8-কে 5 দিয়ে গুণ করলে, এই দুটাকে যদি যোগ করি 13-কে 5 দিয়ে গুণ করলে 65, এটা হতে পারে 65। চলো আর করবো না, বাই, ঠিক আছে। সাবমিট করা যাক, টেস্ট সাবমিট, ইয়েস, সাবমিট করি, টেস্ট হবে, গো ব্যাক। যা, কি করে বুঝবো কত পাইলাম?